বারবার দোয়া প্রার্থনা করা, বেশি বেশি করে ও বারবার দোয়া প্রার্থনা করা। যেমন হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে সেই যেন বেশি করে দোয়া করে, কেননা সে তার প্রভুর কাছে প্রার্থনা করেছে। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বান্দার দোয়া কবুল করা হয় যদি সে মুসলিম দোয়াটি পাপ অথবা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তাড়াহুড়া বলতে কি বুঝায়? তিনি বললেন, দোয়াটি তাড়াহুড়া হলো প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না, ফলে সেই নিরাশ হয় ও দোয়া করা ছেড়ে দেয়। মুসলিম। দোয়া কবুল হতে না দেখলে নিরাশ হওয়ার উচিত নয়, কারণ মুমিন ব্যক্তি দোয়া কখনো ব্যর্থ যায় না। যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে যে দোয়াটি কোনো পাপ থাকে না ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বিষয় থাকে না, তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতি তার দোয়া অবশ্যই কবুল করে নেন। যে দোয়া সেই করছে হুবহু সেইভাবে তা কবুল করেন, অথবা তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন, বা এই দোয়ার মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। এই কথা শুনে সাহাবাগণ বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যত প্রার্থনাই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। বুখারী আল আদাবুল মুফরাদ ও আহমদ। এই হাদিসে যেমন দোয়া কখনো ব্যর্থ যায় না বলে উল্লেখ করা হয়েছে, তেমনি বেশি করে দোয়া করতে উৎসাহ দেওয়া হয়েছে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।